ভগবানকে দেখতে হলে প্রেমের নয়ন দিয়ে তাকে দেখতে হবে, ভক্তি পথের প্রতীক হতে হবে। এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে। এখন অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন? ওখানে বসলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে, তাই আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। খিদেও তো পেয়েছে, সন্ধ্যা হয়েছে, আর আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম। চার বন্ধু বলছে, দেখ আমেরিকার হোটেলের খাবারের দাম ভীষণ, আমাদের ঘরে যা মুড়ি গুড় আছে তাই গিয়ে খাই চল। এবার এসেছে, এসে দেখছে লিফট বন্ধ একটা কারণে তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে আর লিফটও বন্ধ, চল যে যা সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে, প্রথমটা তার অ্যাডভার্টাইজ। জানিস জীবনে যে কত জম খেটেছি, কত কিছু করেছি, এক দুটো পান্তা পর্যন্ত পাইনি, এই নিজের দুঃখের কথা বলে যাচ্ছে। তখন আরেকজনা বলছে, চুপ কর, তুই কি কষ্ট পেয়েছিস? কষ্ট তো জীবনে আমি পেয়েছি, শুধু একটা মেয়েকে ভালোবেসে, যাকে না দেখলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেইমানি করলো। তখন আরেকজনা বলছে, তোর না মেয়েটা করেছে, আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার খায়, আমার পরে আর পরের সঙ্গে ঘুরে মরে। এমন যে দুঃখের কথা বলে যাচ্ছে, 95 তলা উঠে গিয়েছে। এবার 74 জনের পালা, তাকে বলছে, বল তোর মনে কি দুঃখ আছে বল, তোর মনে কি দুঃখ আছে? তখন সে বলে, দেখ আমার মনে দুঃখের কথা বললে তোরা হার্ট ফিল করবে। তখন সে বলছে, আমরা বললাম সবাই সহ্য করতে পারলো, তোর কথা সহ্য করতে পারবে না, বল না। দেখ আমি বললে তোরা হার্ট ফেল করবি, বল না। দেখ আমরা এই যে এত তালা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিজের রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে। এই আয়ু সূর্য চলতে চলতে আমরা তো হরি নাম করলাম না, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না। যখন আমরা স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণ করে মানব জন্ম পাবো। নিতাই গৌর হরি বল। এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন রাধারানীকে রেখে। তখন রাধারানী ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছে হা কৃষ্ণ বলে। এমন সময় ব্রজঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ বালিকাগণ এসেছে। রাধে কাঁদছিস কেন? রাধারানী বলছে, জানিস সুখে আবার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারে না রে রাধে। ভক্ত যখন টাকার মালিক হয়, সেই সময় ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না রে রাধে। সত্যি তো বাবা, আমরা হারিয়ে গিয়েছি ভগবান চরণ থেকে। বাবা হাঁটতে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তখন বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা যে ছেলেকে হাটে এনেছে, ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, মিষ্টির দোকান, খেলনার দোকান, খাবার
খাবারের দোকান, বেলুনের দোকান, বাজারে কিনা নেই। এসব দোকান দেখতে দেখতে ছেলে বাবার কথা ভুলে গিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, আই খোকা, তুই কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে বাবা বাবা বলে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে। উভয় কি আনন্দ! বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের কুটকুট কামড় দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, একবার ভবের হাটে নিয়ে চলো। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবা গো, ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়। সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তো তুমি যদি হারিয়ে যাও। আমরা কথা দিয়েছিলাম, একেবারে আমাদের পারে করে দাও গে, ও গো দীনবন্ধু, দিনের নাম একেবারে পার করে দাও গে। আমরা বলেছিলাম একবার নিয়ে চলো, যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, আত্মীয় স্বজন সব একটা দোকান। এই দোকানগুলো সারা জীবন দেখছি আর অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুসূর্য পাটে বসেছে, কাম করে লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? কখন পাবো তাকে? আমাদের গুরুদেব বলল, বাবা গো, তুমি কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবে না। অনেকে বলে কালীও যা, কৃষ্ণ তাই, তাহলে বউ যা, শালীও তাই। ও তো সেই শাশুড়ির মেয়ে। দেখবেন জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। আচ্ছা, কালী পূজা করলে যে পাঠার মাংস খেতে কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র। রামকৃষ্ণদেব বলছে, ওরে, যিনি জগত জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলে দিবি? তোর হৃদয়ে 6-6টা পাঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী, এদেরকে বলি দি। আর আমরা ছাগল বলি দি। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বুদ্ধিং দেহি, বিদ্যাং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা। তুমি আমায় এমন একটা ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যেমন সব ফুল আমার গোবিন্দ সেবায় লাগে না। একই গাছের ফুল, কোনটা মালা হয়ে মরার গলায় যাচ্ছে, মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, কোনটা বরবধূর গলায় যাচ্ছে, কোনটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনটা আমার রাধা গোবিন্দের গলায় মালা হয়ে দুলছে। যেমন একই গাছের ফুল, কোনটা মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, কোনটা বরবধূর গলায় যাচ্ছে,
আবার কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই পাল বসানো ঘর, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরা পান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন পয়সা জগতে সবার আছে। এই যে কমিটি যে এত টাকা খরচা করে হরিনাম দিচ্ছে, যখন ভিক্ষা চাইতে যায়, অনেকে কিন্তু আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। সবার পয়সা বাবা গোবিন্দ সেবায় লাগে না। বিদ্যাং দেহি, কোন বিদ্যা? মা, তুমি আমায় এমন একটা বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নী দেহি, মা তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসি, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসি। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছেন। দিগন্তর দিককে অম্বর করে তিনি বসন পড়েছেন। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো মা আমাকে, আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াতে পারি। বিদায় গৌর হরি বল। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, সুরা পান করে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। এই কলিকালে কেন? সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষও তাই করছে। আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, তুমি তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালা লাগে, তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিন একবার স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? এইসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিচিরাত, যে নাম কোনোদিন পৃথিবীতে আসেনি, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু বাবা ওই বৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না মা? কে কে বৃন্দাবনে গিয়েছে একবার উলুধ্বনি শঙ্খধ্বনি হরধ্বনি করুন তো। বাবা অনেকেই গিয়েছেন। ওই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিল এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা কালিয়াদাহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না,
ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না, তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে দেব মানুষ, একটি হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা মা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? না, একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, সবার কথা বলছে না, কিন্তু কিছু মানুষ, এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা মা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি? পারবেন না, কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুঁড়ে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে, এরা দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুঁড়ে স্নান করতে হয়। তবে এর উদ্ধার হবে কি করে? চেতে দর্পণা মার্জনা ভবমহদাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরাবচন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌদ্ধ জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনাম প্রতিপদং পুণ্যমৃত সদন সর্ব আত্মা সমর্পণং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো, হরিনাম করলে তোমার চিত্রূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্রূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে? কি আমার? কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাবো, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতে চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়, কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পূর্ণ ভালো মন্দ পশু বোঝে না, আরে মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগিবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ
তিনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। তিনি তো মনে মনে ভাবতে পারতেন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার কাছে যাব না, তবে ওনাকে বিয়ে পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্ব তাকে ভালোবাসে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিগণ বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ এই হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপরে সমস্ত গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছেন, তার উপরে আপনি আছেন, আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। নিতাই গৌর হরি বল। এই যে কমিটি যে এত টাকা খরচা করে এই যে হরিনাম দিচ্ছে, এই হরিনামে কি হয়? বলছে হরিনামে, হরিনামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামে, হরি নামে। এই যে আমাদের সারা ভারতবর্ষে যে রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেনি। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখো, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বাম অঙ্গ থেকে লাদেনের শক্তি শ্রীমতী রাধারানীর সৃষ্টি হয়েছে। এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে বিশ্বভানু রাজার কন্যা ইনি নন, সাধনা করে তবে তো রাধারানীকে পেয়েছিলেন। যখন রাধারানীর সৃষ্টি হলো তখন রাধাঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে কতজন? 16 জন। 16 জন গোপীর সৃষ্টি হলো। এই 16 জনকে না 10টা ইন্দ্রিয় ষড়রিপু যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে, তারাই হচ্ছে সরাসা গোপী। গোপী কাদেরকে বলা হয়? গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। যারা লোক দেখায় না, গোপনে কৃষ্ণকে ভালোবাসে, গোপনে গোবিন্দকে ভালোবাসে, তারাই হচ্ছে গোপী। তাহলে রাধাঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, তুমি তো বলো যে হে রাধি তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তো তাই যদি হবে আমি তোমাকে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বলল, বলো রাধি। রাধারানী বলল, হে কৃষ্ণ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন?
তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা বলো রাধে। এ বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী বলছে, হে কৃষ্ণ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এই জন্য মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বলে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে, তারপরে ততটা কদরই থাকে না। কারণ দেখবেন, আমার যে বাবারা চাকরি করে, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেলে, তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি আমার সব, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখতে হয়। কেন? ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। ভগবান বললো, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন আর চোরটা বুঝতে পেরেছে ওই শেঠজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে, আমি শেঠজির পাশে বসবো। আর শেঠজি যখন বাথরুমে যাবে, আমি সেই সময় শেঠজির টাকাগুলো চুরি করে নেব। ব্যাস, পাশে বসেছে। শেঠজি যখন বাথরুমে যায়, চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে, তখন চোরটা গিয়ে বলছে, বাবু, আপনি বুঝতে পেরেছেন আমি একজন চোর, আর আমিও বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে। আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? কেন বাবা, এখানেই ছিল। মানে? আপনি যখন বাথরুমে যান, আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। তখন শেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে, আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। তেমনি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়ায়, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে তিনি আছে, এই জায়গাটাই আমরা দেখি না। হৃদয় গৌর হরি বল। আমাদের গুরুদেব বলল, বাবা গো, তুমি কালী, দুর্গা, শিব কারোর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না। তুমি এক কাজ করো, এক জায়গায় দাঁড়িয়ে। তত্ত্ব কি বলছে? ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, ঠিক সেই সময় আমাদের এই বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরাম কি করেছেন নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, ওরে, এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম হরে হরে। রাধারানীকে বললো, ওরে রাধে, কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়েছিস তুই। তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কৃষ্ণ নাম তো হারায়নি, চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে, কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে, মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশ্বরকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যারা নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাইশ্বর্য ছয়টা আমি আছি অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গরগ মুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই হরি নাম, যে নাম করলে বদ রক্ত ফিল্টার হয়।
এই জন্য দেখবেন যারা অসুর প্রকৃতির মানুষ এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে নিয়ে যাবে। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, শয়তান এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দলা করো। এক বুড়িমা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইভে প্রথম ফার্স্ট বাস উঠেছে। উঠে দেখে কি না প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে। বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। ও বুড়িমা, বুড়িমা কি হয়েছে রে? আপনাকে এখন উঠতে হবে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাপ, বুড়ি মানুষ বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না পাশে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি এখানে পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় রানী। তাই গৌর হরি বল। তাই সেই হরি নাম নিয়ে আজ আমার মহাপ্রভু এসেছেন সুরধ্বনির তীরে, পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে আজ হরি নামের খেলা, বিনোদ খেলা খেলছে। খেলয়ে বিনোদ খেলা সুরধ্বনির তীরে, খেলয়ে বিনোদ খেলা সুরধনি তীরে, খেলয়ে বিনোদ খেলা সুরধ্বনির তীরে, খেলায় বিনোদ খেলা সুরধনি তীরে, আর খেলায় বিনোদ খেলা আর সুরধ্বনির তীরে, তার পুলি নবীন হর করে ভগত মণ্ডলী। আমার পুলি নবী হন করে ভগত মণ্ডলী। আমার পুলি নবী হর করে ভক্ত মণ্ডলী। আর পুলি নবীন, পুলি নবীন, পুলি নবীন হর করে আমার ভগত মণ্ডলী। আমার পুলি নবী হরে করে ভগত মণ্ডলী। বিনোদ খেলা খেলে গো, বিনোদ খেলা খেলে গো, বিনোদ খেলা খেলে গো, বিনোদ খেলা খেলে গো, বরাবর মালি আমার বিনোদ খেলা খেলে গো, রে বনমালী বিনোদ খেলা খেলে গো, বরাবর মালি আমার হরি 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 বলে। বিনোদ খেলা হরি 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 বলে, বিনোদ খেলা হরে হরি 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 বলে, হরে হরি 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 বলে, বিনোদ খেলা খেলে হরে গো, হরি 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 বলে। বিনোদ খেলা খেলে গো, বিনোদ খেলা খেলে গো। তাই গৌর হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার অবিরামকে ডেকে বলছে, অবিরাম চলো
আপন ঘরে ফিরে যায়। আমার জননী রহে পথ পানে চাইয়া, আসিবার বেলে কত কইল কাঁদিয়া। আমারও জননী রহে পথ পানে চাইয়া, আমার জননী রাগে পথ পানে চাইয়া, আমার জননী রবে পথ পানে চাইয়া, আসিবার বেলে কত কইল কাঁদিয়া। আরে আসিবার কালে কত পড়িল কাঁদিয়া, আসিবার বেলে কত কইল কাঁদিয়া। আসিবার পরে কত পড়িল কাঁদিয়া। সে কত কেঁদে কেঁদে বলেছিল, কেঁদে কেঁদে বলেছিল, সকালে কালে এসো, কেঁদে কেঁদে বলেছিল। সকালে কালে এসো, কত কেঁদে কেঁদে বলেছিল। অকালে কৃষ্ণ ভজন হবে না, সকালে সকালে এসো, তাই গো হরি গো। সকালে সকালে এসো রে, অকালে কৃষ্ণ জন্মবে না। সকালে সকালে এসো রে, অকালে কৃষ্ণ জন্মবে না। সকালে এসো, অকালে কৃষ্ণ ভজন হবে না। সকালে সকালে এসো। আমার পুরব লীলার ভাব মনেতে পড়িল, বাসুদেব ঘোষ তাহা ভাবিয়া কহিল। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হল। বাসুদেব ঘোষে কয়ে এইবারে লীলা ও প্রকাশ হল। বাসুদেব জাতি জাতি তন তাকি তাক, তাকি তাকি তন তাকি তাক, গুরুদা ঝাদ ঝাদ তন তাকি তাক, গুরুদা ঝাদ তন ঘোষে কয়ে এইবারে লীলা ও প্রকাশ হল। বাসুদেব এইবার লীলা ও প্রকাশ ও বালাই যাই রে বাসুদেব বাসুদেব Doke tadare ke tadadei tage na tinni take tadare ke tadadei take tad kata tinni tadare ke take tate nirvada dene take tadare ke tadare kata taki tadare ke tatata dene take tadare ke tadare tere ke tataki dala dene take tadare ke tage gena gigina doke tadare ke tadadei tage na tinni take tadare ke tadadei take kata tinni tadare ke take tate nirvada dene take tadare ke tadare tere ke tataki tadare ke tatin taki tadare ke take অঘোষে কয়ে যাই রে লীলা ও মালাই যাই রে বাসুদেব ঘোষে কয়ে যাই রে লীলা ও মালাই যাই রে বাসুদেব দেব ঘোষে কহে যাই রে
রে না 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 রে না না রে না রে তো তে নে 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 না তীরের যত খেলা সর্ব লীলা নর বাপু তাহার সাধু গোপবে বেনু করে শ্যামে নব কৈশোর নটবর শ্রীকৃষ্ণের রূপ ভয় মানব দেহের গণরূপ তাই রে লীলার বলি বাড়ি যাই আকাশে মধুর বাতাসে মধুর ত্রিভুবন মধুর মধুর ঘটে সুমধুর লীলা যাই রে লীলার বলি হারি যাই ময়ূরীর বলি হারি যাই ভক্তগণের বলি গানি যাই যাই রে রাধা গোবিন্দ লীলার বলি হারি যাই লীলা যাই রে লীলারে বলি হারি যাই যত যত ভক্তগণ বসে আছেন এই আসরে হয় যেন এক মন না হয় যেন অন্য মন সেইখানে হয় আমার মধুরাদপি মধুর বৃন্দাবনরা এখানে থাকে তুলসীর মন সেইখানে হয় আমার মধুরাদপি মধুরতি বৃন্দাবনরা। জয়নিতাই জয় রাধেশ্যাম। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করব। সবাই মিলে বলুন সচিন নন্দন গৌর হরি কি হরি মা নবদ্বীপ ধামে কি জয়। সচি মাতা কি জয়। ভক্তবৃন্দ কি জয়। কমিটি বৃন্দ কি জয় জয় নিতাই গৌর হরি বল। হরি মা আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা ছোট্ট একটা ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে গাইবেন। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন। একবার চলে রে আমার মন হরি বল। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন। একবার চলে রে আমার মন হরি বল। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন। আহা শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলেরি বন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলেরি বন। চলে রে আমার মন হরি বল। বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন। আমার ললিতা বিশাখায়াদি যত সখী যমুনার ধারে ধারে কমলেরি বন। যত সখী যমুনার ধারে ধারে কমলেরি বন। চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন
চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। একবার চলো রে আমার মন, রাখালে রাজা বলি দিনা, রাখালে রাজা বলি দেনা, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড কোথায় বৃন্দাবন? হে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন। রাখালে রাজা বলি দেনা, ও রাখালে রাজা বলি দেনা, কোথায় বৃন্দাবন? রাধা কুণ্ড শ্রী গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেসি গাধারে বংশী বয় এসেছে মোরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেসি গাধারে বংশী বয় এসেছে মোরা। এ রাখালে রাজা ও বলি দেনা, এ রাখালে রাজা বলি দেনা, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন, আরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন, আরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন। সবাই মিলে বলুন রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি, জয় নিতাই গৌর হরি বল। জয়নিতাই, শুধু ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন, একটা মোবাইল ফোন হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে কমিটির কাছে জমা দেবেন। যদি কেউ পেয়ে থাকেন ফোনটা দয়া করে কমিটির কাছে জমা দেবেন।
জনিতাই যে রাধেশ্যাম, জয় গৌর হরি। জনিতাই যে রাধেশ্যাম, আজ যে লীলাটা আমরা আস্বাদন করব, ভগবানের তো লীলার অন্ত নাই, কিন্তু মানুষের জীবনে দুটি করে লীলা। মানুষের জীবনে দুটি করে লীলা হয়, একটি হচ্ছে আসার পালা আর একটা হচ্ছে যাওয়ার পালা। আর মাঝখানে কি চলছে এখন? ঝালা পালা। বলুন তোমার রাখাল কাকে বলা হয়? যিনি রাখতে পারে, যিনি রাখতে পারে তাকে রাখাল বলা হয়। যিনি রাখতে পারে না তাকে রাখাল বলা হলো না। তুমি বনে ঢুকেছো, গরু চড়াচ্ছ, নিজেকেই হারিয়ে ফেললে, তোমাকে আর রাখাল বলা হলো না। আচ্ছা বাবা, আজ যে লীলাটা আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সকালবেলা যে লীলাটা হয়েছিল, কৃষ্ণ যখন যাচ্ছে গোষ্ঠে, তাকে বলা হলো গমন গোষ্ঠ, মানে যাচ্ছে। আসার সময় ফেরত গোষ্ঠকে উত্তর গোষ্ঠ কেন বললো? হরিবল হরিবল রাধে। বলুন তো মা, মরে গেলে মাথা কোন দিকে রাখে? যিনি মরেছেন তিনি বলুন। বলুন, মাথা কোন দিকে রাখে? উত্তর দিকে রাখে। ভগবান বলছে, দেখো আমি যেমন গরু বাছুর নিয়ে বনে এসেছিলাম, আবার আমাকে সন্ধ্যার সময় উত্তর গোষ্ঠ অভিমুখ সার হতে হচ্ছে। তোমাদেরকেও একদিন না একদিন উত্তর গোষ্ঠ অভিমুখ সার হতে হবে। তাই গৌর হরি বল। ঠিক আছে, তোমাদেরকেও যেতে হবে। সবাই মিলে বলেন নিতাই গৌর হরি বল। বলুন তো বাবা, কৃষ্ণের কত লক্ষ ধেনু ছিল? 9 লক্ষ ধেনু ছিল। যদি 9 লক্ষ ধেনু থাকবে, তাহলে বলুন তো তার বাপের কখানা গোয়াল ঘর ছিল? বলুন, তার বাবার কখানা গোয়াল ঘর ছিল? 9 লক্ষ ধেনু বাবা কারুর থাকে না গো। এই 9 লক্ষ ধেনু কাকে বলা হয়? নব শব্দের অর্থ হচ্ছে নতুন, লক্ষ শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি, আর গো মানে পৃথিবী।
আর পালন মানে প্রতিপালন করা। যারা নতুন লক্ষ্য কৃষ্ণ ভজন পথে জন্মিয়েছে, তার হৃদয় মন্দিরে প্রবেশ করে তার নবলক্ষ্য গোপালন, তার নবলক্ষ্যকে প্রতিপালন করে আমার ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি বল। এই জন্য বাবা আগে ভাষার জ্ঞান আগে দরকার। এক ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে, তা ভাগবত পাঠের এখানে কোটা দাঁড়িয়ে আছে। এখন এক বুড়ি সামনে বসে আছে, সে ভাগবত পাঠক হাসার সময় সে বুড়ি কাঁদে, কাঁদার সময় তো আরো কাঁদে। সে ভাগবত পাঠক ওই ব্যাসমঞ্চে বসে থেকে শুধু বুড়িকে প্রণাম জানায়, আর ভাগবত পাঠক থাকতে পারলো না। বলছে, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা এত ভক্ত এসেছেন, কিন্তু এই বুড়িমার মতো ভক্তের বলিহারি যাই গো। কত না বড় ভক্ত দেখো, ইনি হাসার সময় কাঁদছে, কাঁদার সময় কাঁদছে। বুড়ি বলছে, বাপ আমি তোর ভাগবত শুনে কাঁদছি না, তাহলে তো দাঁড়িয়ে রেখে আমার দুটো ধারির কথা মনে পড়েছে, তাই আমি কাঁদছি। এই জন্য আগে ভাষার জ্ঞান দরকার। তাই সন্ধ্যা হয়ে গেছে, চলো এবার আপন ঘরে ফিরতে হবে। কৃষ্ণ বলছে, চলো চলো এবার আপন ঘরে ফিরতে হবে। শ্রীরামকে বলছে, শ্রীরাম আয়, শ্রীরাম পাল জড়ো করতে হবে। পালে জড়ো করো শ্রীরাম, সঙ্গে দেহ সিংহা। পালে জড়ো করো শ্রীরাম, সঙ্গে দেহ সিংহা। পাল জড়ো করো শ্রীরাম, সঙ্গে দেহ সিংহা। শ্রীরাম রে ওরে শ্রীরাম, শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম পালে জড়ো করো শ্রীরাম, সঙ্গে দেহ সিংহা। সঘনে বিষম খাই নাম করে মা। আর সকলে বিষম খাই নাম করে মা। সঘনে বিষম খাই নাম করে মা। সবনে বিষম খায় নাম করে মা। ওই রে কামন মা কাঁদে রে। ওই দেখি আমার মা কাঁদে রে। নবনীর থালি হাতে লয়ে, ওই রে কামন মা কাঁদে রে। শ্রীরাম নবনীর থালি হাতে লয়ে, ওই দেখি আমার মা কাঁদে রে। বলি মা কাঁদানো ভালো নয়। শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে। নবনীর থালি হাতে লই আমার মা কাঁদানো ভালো নয় রে। নবনী তাই থালি গৌর হরি মা কাঁদানো ভালো নয় রে। নবনী থালি সে লয়ে মা কাঁদানো ভালো নয় রে। নবনী থালি হাতে লয়ে শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে। পাল জড়ো করো শ্রীরাম, সন্দেহ সিংহা। কোন পাল? ধেনুর পাল নয়। আমাদের এই দেহের মধ্যে পাল আছে, 10টা ইন্দ্রিয় ষড়রিপু, এরা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। এই পালগুলোকে জড়ো করো। আর পাল জড়ো করবে কি করে? সিংহা বাজাও। বলুন তো মা, সিংহা কার সিং দিয়ে তৈরি হয়? হে ভক্তমণ্ডল এবং ভক্তিমূর্তি মায়েরা, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছে। আপনাদের যার যেমন সামর্থ্য আছেন কমিটির দিকে ভিক্ষা দেবেন, কারণ আপনাদের সাহায্য না হলে তো এত বড় অনুষ্ঠান করা যায় না। তবে বাবা এমন কিছু দেবেন না যে জিনিসের শব্দ হয়, বাহ বাবা, ঠং ঠং করে শব্দ হয়।
সে জিনিস দেবেন না। যতটা পারবেন সামর্থ্য অনুযায়ী গোবিন্দ সেবায় দান করবেন। কারণ বাবা, এই যে আপনি দান করছেন, এই দান কিন্তু আপনার বিফলে যাবে না, কোনোদিনও বিফলে যাবে না। আপনি যদি এতটুকু দেন, ভগবান আপনাকে এতটা দেবে। তার প্রমাণ যখন দেখবেন বাবা, আমি একটা কথা আমি আপনাদেরকে বলি। শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল, এই শিশুপালের 3টে চোখ 4টে হাত। শিশুপালের মা বুঝে নিয়েছিল আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, তাই কাঁদছে। এমন সময় কৃষ্ণ এসেছে, পুষিমা তুমি কাঁদছো কেন? তখন সুতোষবা বলছে, বাবা রে, তুই তো জানিস আমার পুত্রের 3টে চোখ 4টে হাত, ও আর বেশি দিন বাঁচবে না। কৃষ্ণ বলল, পিসিমা চিন্তা করো না, কাউকে না কাউকে দেখলে তোমার পুত্রের একটা চোখ ঠিকরে বেরিয়ে আসবে, 2টো হাত খুলে পড়ে যাবে। হরি বল, হরি বল। কিন্তু কি, যাকে দেখলে তার এমন হবে, জানবে পিসিমা তার হাতেই তোমার পুত্রের মৃত্যু হবে। হরি নাম একবার বলো না,